যোগমায়া রূপে কৃষ্ণের বোন সুভদ্রা। এই কাহিনীটি পুরাণ ও তন্ত্র সাহিত্যের গভীরে লুকিয়ে আছে এবং এটি অত্যন্ত রহস্যময় ও আধ্যাত্মিক তাৎপর্যপূর্ণ। এখন আমি সেই গল্পটি বলবো। যোগমায়া রূপে সুভদ্রার জন্ম ও ভূমিকা। দ্বাপর যুগে যখন কৃষ্ণ ভূপৃষ্ঠে এসেছিলেন অধর্ম বিনাশের জন্য, তখন তার সঙ্গে তার শক্তি অর্থাৎ যোগমায়াও অবতার নেন। এই যোগমায়া পরে পরিচিত হন সুভদ্রা নামে, শ্রীকৃষ্ণ ও বলরামের ছোট বোন রূপে। কংস যখন ভবিষ্যৎবাণী শুনে ভীত হয়ে কৃষ্ণকে হত্যা করতে উদ্যত হয়, তখন দেবকী ও বাসুদেবের সপ্তম সন্তান বলরামকে যোগমায়া স্থানান্তর করেন রোহিণীর গর্ভে। এরপর অষ্টম সন্তানের সময় যখন কৃষ্ণ জন্ম নেন, তখন যোগমায়া নিজেই দেবীরূপে যশোদার কন্যা হয়ে জন্মান। কংস যখন সেই শিশুটিকে অর্থাৎ যোগমায়াকে হত্যা করতে চায়, তখন তিনি তার হাত থেকে ছুটে গিয়ে আকাশে উঠে 8 হাতে দশভুজা দেবী রূপে আবির্ভূত হন এবং বলেন, হে কংস, তোমাকে ধ্বংস করতে যে জন্মেছে সে ইতিমধ্যেই বেঁচে আছে, তুই তাকে হত্যা করতে পারবি না। এই যোগমায়াই পরবর্তীতে দ্বারকার সুভদ্রা রূপে কৃষ্ণ বলরামের ছোট বোন হিসাবে পুনর্জন্ম নেন। তার রূপ ও ভাব এতই আকর্ষণীয় ছিল যে অর্জুন তার প্রেমে পড়ে যান। সুভদ্রা অপহরণ ও যোগমায়ার কৌশল। কৃষ্ণ জানতেন অর্জুন ও সুভদ্রার একাত্মা পুনর্নির্ধারিত। তিনি অর্জুনকে কৌশলের দ্বারা দ্বারকায় প্রবেশ করতে বলেন, ব্রাহ্মণের ছদ্মবেশে। এরপর একদিন সুভদ্রা যখন রথে করে জগন্নাথ মন্দির দর্শনে যাচ্ছিলেন, তখন অর্জুন তাকে অপহরণ করেন। কিন্তু এখানে একটি গভীর তাৎপর্য ছিল। সুভদ্রা নিজেই চেয়েছিলেন অর্জুন তাকে অপহরণ করুক, কারণ তা ছিল তার পূর্বজন্মের মিলন কথার ধারাবাহিকতা। বলা হয় এই অপহরণ ছিল যোগমায়ার ইচ্ছা অনুসারেই, যাতে ধর্ম, প্রেম ও ভক্তির নিখাদ সংযোগ ঘটে। পুরীর জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা যোগমায়ার আরাধনা। পুরীর জগন্নাথ মন্দিরে যে 3টি বিগ্রহ জগন্নাথ, কৃষ্ণ, বলরাম, বলভদ্র, সুভদ্রা যোগমায়া রূপে একত্রে পূজিত হন, এটাই একমাত্র তীর্থস্থান যেখানে নারী শক্তি সুভদ্রা ভাইদের মাঝে অবস্থান করেন। এই রূপটি যুক্ত হয় যোগমায়ার তন্ত্র স্বরূপ হিসাবে, যিনি সংসার ও মোক্ষ উভয়ই সেতু। এইভাবে সুভদ্রা শুধু কৃষ্ণের বোন নন, তিনি আধ্যাত্মিক শক্তির অংশ, যোগমায়ার মূর্তি এবং প্রেম, সাহস ও আধ্যাত্মিক শক্তির প্রতীক। জয় বলরাম যোগমায়া সুভদ্রা। জয় রাধে গোবিন্দ।